প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার ঠিক মাথার উপরে দেখবেন গনগনে সূর্য। দেখেন, এই দেখেন আমার মাথার উপরে একদম গনগনে সূর্য। হুম এই সূর্য না উঠলে কি হতো? এই সূর্য না উঠলে কি হতো? এই সূর্য আহ, যদি না উঠতো, বাতাসের সৃষ্টি হতো না। অর্থাৎ সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয়, এবং সূর্য যেখানে বেশি তাপ দেয় সেখানে বাতাসের ঘনত্ব তত বেশি হয়। এটাই সত্য। আপনি আগুন জ্বালাবেন, ঘরে একটা আগুন জ্বালাবেন বা চুলা জ্বালাবেন বা মোমবাতি জ্বালাবেন, দেখবেন যে আগুনের মাত্রা যত বেশি হবে তার থেকে একটা বাতাসের প্রবাহের সৃষ্টি হয়। ঠিক ওরকমটি রাতের বেলা নদী নালা খাল বিলের পানি স্থির থাকে, কিন্তু যখন দিনের বেলা আপনার বায়ু প্রবাহ বেড়ে যায় তখন সাগরের যে ঢেউ সাগরের যে ঢেউ সেটাও বেড়ে যায়। আচ্ছা, তো এই যে সূর্য যে বাতাস প্রবাহিত করে, এই বাতাস দিয়ে মূলত প্রাণের সৃষ্টি হয়। পৃথিবীতে যত মাছ আছে ওদের বাতাস লাগে, অর্থাৎ অক্সিজেন লাগে। পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, পশু পাখি আছে, সবার বাতাস লাগে। তারপরে যত প্রাণীকুল আছে তাদেরও বাতাস লাগে। বাতাস ছাড়া প্রাণের সৃষ্টি হয় না। এটা অনেক ঊর্ধ্বের বিষয়। যদি কেউ বুঝতে পারেন ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে আমার কিছু করার নাই। ভয়ঙ্কর দেখেন সূর্য। তো হলো সূর্য। আচ্ছা, সূর্যের কারণে বাতাসের সৃষ্টি হয়, সূর্যের কারণে তাপের সৃষ্টি হয়। দেখেন এই যে সূর্যের যে তাপ, এই সূর্যের যদি তাপ না থাকতো তাহলে এই যে গাছ, এই গাছে কোনো ফল হতো না। দেখেন না, এই যে সূর্য তাপ না দিলে শুধু এই লেবু গাছটা না, শুধু এই গাছই না, পৃথিবীতে পৃথিবীতে যত গাছ আছে, ছোট বড় যে গাছ আছে, এই গাছের খাদ্য উৎপাদন হতো না। অর্থাৎ এই যে প্রচণ্ড যে সূর্যের তাপ, এই প্রচণ্ড সূর্যের তাপ এই গাছের পাতায় পড়ে। গাছের পাতা এই সূর্য থেকে তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, বাতাস আছে দেখছেন না, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর আছে আপনার এই যে যে মাটি থেকে যে পানি শুষে নেয়, এই তিনটের সমন্বয়ে গাছ খাদ্য তৈরি করে। সূর্যের তাপ, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে আপনার তার যে শিকড় অর্থাৎ মূল ডোম দিয়ে যে শোষণ প্রক্রিয়া যে পানি তুলে নেয়, এই তিনটের সমন্বয়ে সে খাদ্য উৎপাদন করে। খাদ্য উৎপাদন করার ফলে গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে। দেখেন এই যে আমার কাছে গাছ আছে, এগুলো আমার হাতে লাগানো গাছ। এই যে পেয়ারা গাছ, পেয়ারা ধরতেছে, এই যে পেয়ারা। দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচণ্ড আলো। তো এই গাছ যদি খাদ্য উৎপাদন না করতো তাহলে আমরা পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতে পারতাম না। পৃথিবীতে যত মাছ আছে এই মাছও বেঁচে থাকতে পারতো না। পৃথিবীতে যত কীট পতঙ্গ পোকামাকড় আছে তারাও বেঁচে থাকতে পারতো না। যত পাখি আছে তারাও বেঁচে থাকতে পারতো না। হ্যাঁ, এটাই সত্য। কারণ এই সূর্যের তাপ যখন পানিতে পড়ে তখন আর্দ্রতা সৃষ্টি হয়, এবং সেখানে শ্যাওলা, গুল্ম, লতা, বিভিন্ন ধরনের প্লাসকটন, নানান জাতীয় গুল্ম সৃষ্টি হয়। এগুলো ছোটো ছোটো মাছে খায়, আর ছোটো ছোটো মাছগুলোরে বড় বড় মাছে খায়, আপনারা জানেন তাই না? এইভাবে যে খাদ্য শৃঙ্খল এভাবে সৃষ্টির গতিধারা বজায় থাকে। আবার এই যে যে গাছে যে ফল, এই ফল খেয়ে প্রাণীকুল সবাই বাঁচে। পৃথিবীতে যত
পাখি আছে তারাও বিভিন্ন ফল খায়, আমরা মানুষেরাও বিভিন্ন ফল খাই, তাই না? প্রত্যেকটা প্রাণীর জন্য খাদ্যের প্রয়োজন। গাছ নিজে স্বয়ংসম্পূর্ণ, নিজেও যেমন বাঁচে, আমাদেরকেও তেমনি বাঁচতে সাহায্য করে, তাই না? তার মানে কি দেখেন যে এই যে গাছ তো, তাই না? এই গাছের সাথে সরাসরি সূর্যের সম্পর্ক দেখেন, সরাসরি সূর্যের সম্পর্ক একদম ডাইরেক্ট আপনার এটা সবেদা, আরও আছে এখানে প্রায় 30-35টা আছে, আরও অনেকগুলো ধরতেছে, হ্যাঁ, শত শত। তো আমরা এই প্রকৃতির সন্তান। সূর্য তাপ না দিলে বাতাসের প্রবাহ সৃষ্টি হতো না, প্রাণের সৃষ্টি হতো না। সূর্যর তাপ না দিলে পৃথিবীতে বাষ্প হতো না, আর বাষ্প না হলে বৃষ্টি হতো না। সূর্য তাপ না দিলে ঝড় বৃষ্টিও হতো না। সূর্য এখন খাড়াভাবে তাপ দিচ্ছে, দেখেন সূর্য খাড়াভাবে তাপ দিচ্ছে, তাই এখন গরমকাল। আবার সূর্য যে যেমা হেলে যাবে, শীতকালে অনেক সময় দেখা যাবে যে সূর্য দেখাও যায় না, তাই না? মাঝে মাঝে হঠাৎ করে উঁকি মারে, তখন দেখা যায়। তো এই সূর্যের কারণে গোটা পৃথিবীটা নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই কথা আসছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে, যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। উপরে আকাশ আর পৃথিবীর যে মাটি, এই দুয়ের সমন্বয়ে যে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতার সৃষ্টির ফলে প্রাণের সৃষ্টি হয়। আর পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে, এদের সংখ্যা অগণন। এই সূর্যকে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম অর্থাৎ আমেরিকার প্রাচীন ধর্মগুলোতে বলা হয় ইন্তি শব্দের অর্থ সূর্য। তারপরে বর্তমানে যে ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান যে অঞ্চল, এই অঞ্চলে আগে একটা ধর্ম ছিল জেবুসাইড ধর্ম, তারা সূর্যকে বলতো সালেম শব্দের অর্থ সূর্য। তার মানে কি ইন্তি মানেও সূর্য, আর সালেম মানেও সূর্য। আর আমরা মুসলমানরা বলি শামস মানে সূর্য, বা নাজাম মানে নক্ষত্র বা সূর্য, যাই বলেন আর কি। এ হলো বিষয়। তারপরে আপনার এই যে সুমেরীয়, ব্যাবিলনীয়, মিশরীয় যে ধর্মগুলো আছে, সেখানে গিলগামেশের মহাকাব্য বলা হয়েছে শামাস মানেও সূর্য। তারপরে মিশরীয়রা সূর্যকে বলতো রা মানেও সূর্য। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্মের মানুষেরা বলে আপনার কাওয়াস মানেও সেই সূর্য। তারপরে কি বলবো আর কি, সনাতন বা হিন্দু ধর্মের যারা আছে তারা জানে যে অর্জুন শ্রীকৃষ্ণ বলিল যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, তো বলো না, তাকে চরমে চক্ষু দেখা সম্ভব না। তখন দেখলো সহস্র সূর্য, কি দেখলো? সহস্র সূর্যের ন্যায় সেই ঈশ্বরের রূপ, সেটাও ছিল সূর্য। এবং হিন্দুদের মধ্যে সূর্য বংশের লোক এখনও আছে। আবার আপনার আমাদের পূর্ব প্রান্তে যে আপনার চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক যারা আছে, তারা বলে আমরা প্রকৃতির সন্তান, অর্থাৎ সেই ঊর্ধ্বজগতের সত্তাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। হ্যাঁ, সেই হিসেবে এই সূর্যকেও ইঙ্গিত করে, এই আর কি বিষয়। হ্যাঁ, সব মিলে আমরা এই প্রকৃতির সন্তান, এবং আমাদের ভিতরে এই প্রকৃতির সমস্ত উপাদান বিদ্যমান। দেখবেন যে যারা মারুফত লাইনের লোক, যারা আধ্যাত্মিক জগতের লোক, তারা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে 5টা উপাদান, এই 5টা উপাদানের সকল উপাদানই আমাদের ভিতরে বিদ্যমান। তাহলে ওই যে বিশেষ উপাদান প্রাণবায়ু, মনে আছে যে সৃষ্টিকর্তা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে তার ভিতরে যখন প্রাণবায়ু ফু দিয়ে দিলেন, তখন সে সচল হয়ে গেল। আবার আমাদের সেই প্রাণবায়ু যখন চলে যায়, তখন আমরা মৃত হয়ে যাই। ঠিক আছে, এই প্রাণবায়ু আমাদের ভিতরে আত্মারূপে কাজ করে, আমাদের ভিতরে রাজত্ব করে। অতএব আমাদের কোনো ক্ষয় নাই, আমাদের কোনো মৃত্যু নাই, আমরা মরবো না। আমরা মরবো ঠিকই, কিন্তু আমরা আসলে মরবো না, আমরা শুধু পরিবর্তিত হব। মৃত্যু বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। অতএব আসুন আমরা ভালো কাজ করি,
ভালো কাজের মৃত্যু নাই। ওরে ভয় নাই, ওরে ভয় নাই, ওরে ক্ষয় নাই, ওরে ক্ষয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান তার কোনো ভয় নাই, তাই না? এরকম তো বিষয়টা, তাই না? এই আর কি। তো সৃষ্টিকর্তার কাছে ধর্ম বলে কিছু নাই। সৃষ্টিকর্তার কাছে ধর্ম তো দুইটা, একটা আছে ভালো পথ আর একটা মন্দ পথ। আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি, এবং দুটি পথ তাকে দেখাই দিছি। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়, অর্থাৎ ভালো পথেও যাইতে পারে, মন্দ পথেও যাইতে পারে। বোঝা গেছে বিষয়টা? এটা বিষয়, আর কিছু না। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আপনার কিংবা আমার বিচার হতো না, জানেন? সব কিছু যদি আল্লাহ নিয়ন্ত্রণ করতেন, তাহলে আমার দ্বারা যদি খুন হয়, তাহলে আমি কিয়ামতের মধ্যে বলবো যে হে আল্লাহ, তুমি আমাকে দিয়ে খুন করাইছিল, এই অ্যাবিলিটি, এই দায়িত্ব তোমার। তখন আল্লাহ বলবে, তাই তো, আমি তো তাকে দিয়ে খুন করাইছি, অতএব এই পাপ তো আমি করছি। তখন মানুষটা নির্দেশ হয়ে যাবে, কিন্তু আসলে তা না। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, প্রত্যেকটা মাছকে সৃষ্টিকর্তা ভালো মতো জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, প্রত্যেকটা গাছকেও সৃষ্টিকর্তা ভালো মতো জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, প্রত্যেকটা পাখিকেও সৃষ্টিকর্তা ভালো মতো জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা ভালো মতো। দেখেন, আমি তার বাস্তব প্রমাণ দিচ্ছি। দেখেন, আমি এই পাখিদের কাছে যাব, পাখিদের কাছে গেলে ওরা ভয় পাবে, ভয় পেয়ে ওরা ওদের আত্মরক্ষার জন্য ওরা লুকিয়ে যাবে। দেখেন দেখেন, এই দেখেন বাস্তব প্রমাণ, দেখেন দেখেন দেখেন, লক্ষ্য রাখেন, এই দেখেন, এই যে পাখিরা, এই যে পাখিরা আছে না, এরা পালাবে কিন্তু। ওই দেখেন, এই দেখেন দেখেন, এই দেখেন, এই যে পালিয়ে যাচ্ছে, দেখেন, এই যে, এই দেখেন। কি বুঝলেন? এটা কি যথেষ্ট না? পাখিদের জ্ঞান আছে, পাখিদের জ্ঞান আছে। ওই দেখেন, সবাই পালাই গেল, দেখছেন? পাখিদেরও জ্ঞান আছে, এটা সবাই ভালো মন্দ বোঝে। হ্যাঁ, মাছ, আপনি নদীর ঘাটে গোসল করতে গেলেন, দেখলেন যে এক ঝাঁক মাছ, আপনি মারবেন বলে বাড়ি থেকে মশারি নিয়ে গেলেন, পরে দেখলেন যে মাছ লুকাই গেছে, মাত্র 3-5 মিনিটে গোসলি বানাতে লুকাই গেছে। মাছেরও জ্ঞান আছে। আবার এই তো 2 দিন আগে, মাত্র 2 দিন আগে, আপনার ডিমের ভিতর থেকে বেরোয়ছে মুরগির বাচ্চা। উঠানে টুকটুক করে তার মায়ের সাথে খাচ্ছিল, হঠাৎ করে একটা কাক উড়ে গেল, আর মুহূর্তের মধ্যে পাখিগুলো নাই, অদৃশ্য হয়ে গেল, তাই না? তো ওই চিলের ভয়ে বা কাকের ভয়ে ওই মুরগির বাচ্চাগুলো খড়ের গাদা, ঘরের চালা, হ্যাঁ, বিভিন্ন ডালপালার আড়ালে লুকাই গেছে। দেখেন যে এই যে মুরগির বাচ্চাগুলো তাদের মায়ের গর্ভ থেকে অথবা ডিমের মধ্য থেকেই কিন্তু এই জ্ঞানগুলো অর্জন করে আসে। এগুলো নিয়ে কোরআনে গভীরভাবে চিন্তা ভাবনার কথা বলা আছে, যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এটা কোরআন হাদিসের কথা। এখন আপনি যদি চিন্তা না করেন, সেটা আপনার একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এজন্য সৃষ্টিকর্তা দায়ী না। সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। ধন্যবাদ সবাইকে।